হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমরা স্কিন কেয়ার তো রেগুলার করেই থাকি, কিন্তু উইকলি কিভাবে আমরা স্কিনটাকে ঠিকঠাক রাখবো, কেয়ার করব, সেটা নিয়েই আজকের ভিডিও। হোম রেমেডি আমার চ্যানেলে দুটো অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। কিন্তু আজকের ভিডিওটা হোম রেমেডি নয়, আমি প্রোডাক্ট দিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে কি করছি। তোমরা যারা সময়ের জন্য হোম রেমেডি ট্রাই করতে পারো না, তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি প্রোডাক্ট দিয়ে দেখাবো, যাতে তোমরা প্রোডাক্ট কিনে ইউজ করতে পারো এবং স্কিনটাকে রেগুলার কেয়ার করতে পারো। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমার কোনো নতুন ভিডিও এলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি বলে রাখি যে আমি একটা বড় পাত্র জল নিয়েছি, এই জলটাই আমি পুরো প্রসেসটা করব। ফেসটা আমি নর্মাল ওয়াটার দিয়ে ক্লিন করে নিচ্ছি, তারপরে আমি ইউজ করব ক্লিনজার। এখানে আমি সিটাফিলের ইউজ করেছি অয়েলি স্কিনের। তোমরা যাদের স্কিন টাইপ অনুযায়ী ক্লিনজার ইউজ করবে। ক্লিনজার আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে। সিটাফিলের এই ক্লিনজারটা আমাদের স্কিন থেকে খুব ভালোভাবে ডার্ট রিমুভ করে এবং সিবাম অয়েল কন্ট্রোলে রাখে এবং মেকআপও রিমুভ করে থাকে। ক্লিনজারটা ভালো করে ইউজ করে নিয়ে দেন আমি এখানে একটা ওয়েট স্পঞ্জ দিয়ে ক্লিন করে নিচ্ছি। এই গরমে সবারই সবসময় দেখবে ট্যান থাকে একটা ফেসের মধ্যে, সেটা আমি উইকলি ক্লিন করার চেষ্টা করি। তাই আমি এখানে একটা জোভিজের ডি10 ফেস প্যাক নিয়েছি, সেটা আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবো এবং নেকেও অ্যাপ্লাই করে নেবো। 25 মিনিটসের জন্য ওয়েট করব, দেন রিমুভ করে দেবো। জোভিজের এই ফেস প্যাকটা আমাদের স্কিন থেকে খুব ভালোভাবে ট্যানটা রিমুভ করতে সাহায্য করে। এই ফেস প্যাকে ভিটামিন ই থাকার জন্য আমাদের স্কিন ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা পায়। এই ফেস প্যাকটা অল স্কিন টাইপের জন্য তোমরা সবাই ইউজ করে দেখতে পারো। আফটার 25 মিনিটস আমি এখানে একটা D10 এর জোভিজেরই স্ক্রাবার ইউজ করে নিচ্ছি। স্ক্রাবার আমাদের ফেসের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা সবাই মোটামুটি জানি, তাও বলছি। এই স্ক্রাবার আমাদের স্কিন থেকে ডেড সেল রিমুভ করতে সাহায্য করে, সান ট্যান রিমুভ করে, স্কিনে থাকা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করে। আমি এখানে ফেস প্যাকের ওপরেই ইউজ করছি স্ক্রাবারটা, কারণ আমার মনে হয় এতে আমি বেনিফিটটা বেশি পাই। তোমরা যদি মনে করো যে ফেস প্যাকটা রিমুভ করে দিয়ে তারপর তোমরা এখানে স্ক্রাবারটা ইউজ করবো, সেটাও করতে পারো। ভালো করে স্ক্রাব করে নিয়ে একটা ওয়েট স্পঞ্জ দিয়ে ফুল ফেসটা ক্লিন করে নিচ্ছি। এই স্ক্রাবারটাও অল স্কিন টাইপ। জল আমি চেঞ্জ করিনি, যেই পাত্রটার জল আমি প্রথমেই দেখিয়েছিলাম ওই পাত্রের জলটাই আমি ইউজ করছি। তোমরাও তাই করো, জল যতটা সেভ করা যায়। দেন আমি এখানে ড্রাই টাওয়াল দিয়ে ফেসটা ক্লিন করে নিচ্ছি। দেন আমি এখানে নিম জেল ইউজ করছি হিমালয়ের। এই জেলটা খুব ভালো করে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবো। এই জেলটা ইউজ করলে আমাদের স্কিনটা খুব ভালো হাইড্রেট থাকে। তোমরা যে কোনো জেল ইউজ করতে পারো, এখানে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, নিম জেলও পারো, বা এই হিমালয়ের কিছু আরও জেল আছে সেগুলো ইউজ করতে পারো। দেন আমি এখানে একটা ফেস মাসাজার দিয়ে 5 মিনিটসের জন্য মাসাজ করে নিচ্ছি ফুল ফেসটা। যাদের কাছে ফেস মাসাজার নেই তোমরা হাতেও মাসাজ করতে পারো, কিন্তু চেষ্টা করো 5 মিনিটস পর্যন্ত করার। তাতে আমাদের স্কিনটা অনেকটা বেশি হাইড্রেটেড থাকবে এবং জেলের যে বেনিফিটসটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে প্রবেশ করবে। যাদের অয়েলি স্কিন নয়, ড্রাই স্কিন, তারা এখানে ভালো একটা ক্রিম ইউজ করতে পারো মাসাজের জন্য। দেন আমি এখানে ভালো করে হাত দিয়েও আর একটু মাসাজ করে পুরো ফেসটা ওয়েট স্পঞ্জ দিয়ে ক্লিন করে নিচ্ছি। এই জেলটাও অল স্কিন টাইপ, তোমরা সবাই ইউজ করতে পারো। দেন আমি ইউজ করছি গ্ল্যামার ওয়ার্ল্ডের গ্লো অ্যাক্টিভটা। এটা পাউডার, গোলাপ জল বা নর্মাল জল দিয়ে মিশিয়ে ইউজ করা যাবে। এই গ্লো অ্যাক্টিভটা মেনলি যাদের অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন আর অ্যাকনি আছে যাদের স্কিনে, তাদের জন্য খুব ভালো। আর যাদের তোমাদের অয়েলি স্কিন নয়, নর্মাল স্কিন আর ড্রাই স্কিন, তারা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ভালো একটা ফেস প্যাক ইউজ করো।
ফেস প্যাকটা ফুল ফেসে লাগিয়ে 15 মিনিটসের জন্য ছেড়ে দেবো, দেন আমি এটা ওয়াশ করে নেবো। ফিফটিন মিনিটস পর সেই সেম জলের পাত্রটা থেকেই আমি একটা স্পঞ্জ নিয়েছি, নিয়ে ওটা ডিপ করে নিয়ে দেন ফুল ফেসটা ক্লিন করে নিচ্ছি। তোমরাও চেষ্টা করো একটা পাত্রতেই জল নিয়ে, একটু বড় সাইজের পাত্রতে সেই জলটাই ইউজ করা, যতটা জল সেভ করা যায়। ফুল ফেসটা আমার ভালো করে ক্লিন করে নিয়েছি, নিয়ে দেন আমি একবার লাস্ট স্টেপ, যেহেতু এটা আমি একবার জল দিয়ে একবার মুখটা ধুয়ে নিয়েছি। তোমরাও তাই করতে পারো। ফেসটা জল দিয়ে ধুয়ে নিয়ে আমি এখানে শুকনো একটা টাওয়াল দিয়ে মুখটা মুছে নিচ্ছি। দেন আমি এখানে একটা আমার অয়েলি স্কিন টাইপের জন্য টোনার ইউজ করছি বায়োটিকের। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ইউজ করবে টোনার। তারপর এই সিরামটা ইউজ করে নিচ্ছি, যেহেতু আমার স্কিনে অল্প পিম্পল আছে। এটা স্যালিসিলিক অ্যাসিডের সিরাম, ডার্মাকোর। তোমরাও ইউজ করে দেখতে পারো যাদের ফেসে পিম্পল আছে। যাদের ফেস নর্মাল ক্লিন তারা ভিটামিন সির যে কোনো সিরাম ইউজ করতে পারো। দেন এখানে আমি ডট অ্যান্ড কির ওয়াটারমেলন ময়শ্চারাইজারটা ইউজ করছি। এই ময়শ্চারাইজারটা সিবাম অয়েল কন্ট্রোল করে আর স্কিনটায় একটা গ্লো আনে এবং হাইড্রেটেড রাখে। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার ইউজ করো। যারা এই স্কিন কেয়ারটা সকালের দিকে করছো তারা অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে, এবং রাত্রের দিকে করলে সেরকম কিছু প্রয়োজন নেই। লাস্টে আমি একটা লিপ বাম ইউজ করেছি, এটা টেন্ডার কেয়ার অরিফ্লেমের। তোমরা ইউজ করে দেখতে পারো। আশা করি সবাই জানো টেন্ডার কেয়ার সম্পর্কে। দেখো কতটা সান ট্যান রিমুভ হয়েছে আর কতটা হাইড্রেটেড লাগছে এবং কতটা গ্লো লাগছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে একটা লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে। যারা এই ধরনের মেকআপ ভিডিও, স্কিন কেয়ার ভিডিও, হেয়ার কেয়ার ভিডিও, হেয়ার স্টাইল ভিডিও দেখতে ইন্টারেস্টেড, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার কোনো নতুন ভিডিও এলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।